আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, খান এডুকেয়ার বিডি ত্রিকোণমিতি পর্ব 7। আজকে আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড 2020 সালের প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, একটু উদ্দীপকটা দেখা যাক। এ সমান সমান সাইন থিটা মাইনাস কস থিটা আর বি সমান সমান সাইন থিটা প্লাস কস থিটা। উদ্দীপকের ক, সাইন এ ইকুয়াল 4/5 হলে টেনের মান কত? খ, প্রমাণ করো যে এ প্লাস 1 divided by b minus 1 equal 1 plus sin theta divided by cos theta। উদ্দীপকের ছোট গ, b √2 হলে থিটার মান কত? প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন সমাধান করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, উত্তর ক আমাদের দেওয়া আছে sin এ 4/5 হলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এবিসি ত্রিভুজ, আর সাইন সমান সমান আমরা সূত্র জানি প্রিয় শিক্ষার্থীরা, সাইন এ সমান সমান আমরা জানি লম্ব বায়ু ত্রিভুজ। এর মানে আমাদের লম্বর মান হচ্ছে 4 আর অতিভুজের মান হচ্ছে আমাদের 5। তো আমাদের ভূমির মান নেই, তাহলে আমরা লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য লিখতে পারি এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এসির মান 5 স্কোয়ার, এবির মান 4 স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, 5 স্কোয়ার মানে 25 আর 4 স্কোয়ার মান হলো 16। বিসি স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি 25 মাইনাস 16। বিসি স্কোয়ার সমান সমান 9, বিসি ইকুয়াল 3। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম বিসির মান 3 অর্থাৎ ভূমির মান হলো 3। তাহলে আমাদের টেনের মান চেয়েছে 10। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 10 সমান সমান জানি 10 এর সমান সমান আমরা জানি লম্ব ভাই ভূমি। লম্বর মান হচ্ছে আমাদের 4 আর ভূমির মান হচ্ছে আমাদের 3। এটিও আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীরা, 10 এর সমান সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে আমাদের 4 আর ভূমি হচ্ছে 3, অর্থাৎ 9.1 আমরা যে সূত্র শিখেছিলাম সাইন, টেন এবং কজের, সেই সূত্র অনুসারে আমাদের কুমিল্লা বোর্ডের 2020-এর ক এসেছে। এটা হলো আমাদের কর সমাধান। এখন আমরা খর সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, খর মধ্যে আমাদের দেওয়া আছে এ ইকুয়াল সাইন থিটা মাইনাস কস থিটা, বি ইকুয়াল সাইন থিটা প্লাস কস থিটা। লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে এ প্লাস 1 ডিভাইডেড বি মাইনাস 1। এখন আমরা এর মান বসিয়ে পাই, এর মান বসালে আমাদের হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1। বির মান বসাই আমরা সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ আর বির মান বসালাম, তো সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1, সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1। এখন লব আর হর উভয় পক্ষে 1 মাইনাস সাইন থিটা দ্বারা গুণ করে পাই। লব ও হরকে 1 মাইনাস সাইন থিটা দ্বারা গুণ করি। প্রিয় শিক্ষার্থীরা, যদি গুণ করি তাহলে আমরা দাঁড়াচ্ছে 1 মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1 আর হরে 1 মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীরা, 1 মাইনাস সাইন থিটা আমরা লব ও হর দ্বারা গুণ করে পেলাম। এখন হরে কোনো কাজ করব না, আমরা লবে গুণ করে দিব। প্রিয় শিক্ষার্থীরা, 1 দ্বারা যদি গুণ করি তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1 এভাবে থাকবে, অর্থাৎ সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা গুণ করলে মাইনাস সাইন স্কোয়ার থিটা
মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা ইন্টু কস থিটা, আর সাইন থিটা প্লাস 1 গুণ করলে সাইন থিটা। প্রিয় শিক্ষার্থীরা 1 মাইনাস সাইন থিটা হর কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা দেখতে পারতেছি, তাহলে 1 সুন্দরভাবে সাজালে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সাইন থিটা আর সাইন থিটা। প্রিয় শিক্ষার্থীরা মাইনাস সাইন থিটা আর প্লাস 1 মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা আর প্লাস সাইন থিটা কাইট, তা থাকতেছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস কস থিটা প্লাস সাইন থিটা ইন্টু কস থিটা, আর হর নো চেঞ্জ 1 মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা জানি কস স্কোয়ার থিটা, আর হর আমাদের নো চেঞ্জ 1 মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীরা উদ্দীপকের লবে আমরা কস কমন নিতে পারি, কস থিটা কমন নিলে আমাদের হচ্ছে কস থিটা মাইনাস 1 প্লাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীরা কস থিটা পজিটিভ সাইন থিটা পজিটিভ মাইনাস 1, এর মানে এটি কি কাইট। তাহলে আমাদের থাকতেছে প্রিয় শিক্ষার্থী কস থিটা 1 মাইনাস সাইন থিটা, যা আমাদের রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা আমাদের উদ্দীপকে ছিল যে প্রমাণ করে যে a প্লাস 1 ডিভাইডেড বাই b মাইনাস 1 ইকুয়াল 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখলাম যে আমাদের a প্লাস 1 ডিভাইডেড বাই b মাইনাস 1 মান বসিয়ে আমরা রাইট হ্যান্ড সাইডে মান পেলাম কস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। এটি হলো আমাদের কুমিল্লা বোর্ডের ক্ষয়ের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা আমাদের উদ্দীপকে সুডুকের মধ্যে আছে b√2 হলে থিটার মান নির্ণয় করতে হবে। আবার আমরা জানি b সমান সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে আমরা সুডুকও লিখতে পারি, দেওয়া আছে b সমান √2, তাহলে b এর মানটা বসিয়ে পাই সাইন থিটা প্লাস কস থিটা। যেহেতু আমাদের সমাধান করতে হবে প্রিয় শিক্ষার্থীরা পর্ব 6 আমরা দেখেছিলাম যে এখন সেম রাশি বানাতে হবে। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা আমরা উভয়পক্ষে বর্গ করব, বর্গ করে পাই, বর্গ করলে আমরা লিখতে পারি সাইন থিটা প্লাস কস থিটা ফুল স্কোয়ার √2 ফুল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা a প্লাস b ফুল স্কোয়ার সূত্র পড়ে গেল, তাহলে আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 2 সাইন থিটা ইন্টু কস থিটা 2 এই স্কোয়ার রুট ওভার কাইট। প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, 2 সাইন থিটা কস থিটা সমান 2। প্রিয় শিক্ষার্থীরা প্লাস 1 ওই সমীকরণ ওই পাশে গেলে আমাদের মাইনাস 1, 2 সাইন থিটা কস থিটা 2 মাইনাস 1, 2 সাইন থিটা ইন্টু কস থিটা 2 মাইনাস 1 আমাদের 1। প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখনও পর্যন্ত সাইন থিটা আর কস থিটা রয়ে গেছে, একই রাশি বানাতে পারি নাই, তাহলে আবার পুনরায় বর্গ করে পাই। পুনরায় যদি বর্গ করি তাহলে হবে 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 স্কোয়ার মানে 1। প্রিয় শিক্ষার্থীরা আমরা সাইন স্কোয়ার বা কস স্কোয়ার যে কোনো একটা রাশি নিতে পারি, আমরা কস স্কোয়ারকে 1 মাইনাস সাইন স্কোয়ার বানাবো, তাহলে 4
সাইন স্কোয়ার থিটা, আর কস স্কোয়ার জায়গাতে আমরা লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1। 4 দ্বারা গুণ করলে 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস 1 হিসেবে নিলে মাইনাস 1 ইকুয়াল 0। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি আদর্শ সমীকরণ অনুসারে যে যার ঘাত বেশি সে সামনে থাকবে, তাহলে মাইনাস 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল 0। যেহেতু আমাদের ঘাত সর্বোচ্চ ঘাত ঋণাত্মক হতে পারে না, তাহলে উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করি, আর মাইনাস দ্বারা গুণ করলে সব চেঞ্জ হয়ে যাবে, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা পজিটিভ হয়ে যাবে। এর মানে 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল 0। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে সূত্র পড়ে গেছে 2 সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার মাইনাস সূত্রের হলো 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়াল 0। তো প্রিয় শিক্ষার্থীরা, 4 সাইন স্কোয়ার থিটা আর 2 সাইন স্কোয়ার থিটা একই কথা, অর্থাৎ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 0। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল 0 বর্গমূল করলে তাহলে আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1, মাইনাস 1 এদিকে হলো পজিটিভ 1। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কত 1, তাহলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ, আর আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু 1/√2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি 1/√2 মান সাইন 45 ডিগ্রি, সাইন থিটা সমান সাইন 45 ডিগ্রি, অর্থাৎ সাইনে কাট, তাহলে থিটা সমান 45 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের ত্রিকোণমিতি পর্ব 7 কুমিল্লা বোর্ডের ক, খ আর সুডুঘর সমাধান হলো যে b√2 হলে থিটার মান কত। তাহলে আমরা দেখলাম উদ্দীপকে থিটার মান পেলাম আমরা 45 ডিগ্রি। এটি হলো কুমিল্লা।